রাজধানীর বনানী এলাকায় মাস তিনেক আগে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা বেশ শোরগোল ফেলেছিল। তবে ওই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। এর মধ্যে দুবার হাত বদল হয়ে মামলার তদন্তভার এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি হাতে। পুলিশ বলেছে, ধর্ষণের ঘটনায় প্রমাণে আইনি বাধ্যকতা মেনে শিশুটির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়া হয়েছে। তবে গ্রেপ্তার না হওয়ায় আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা যায়নি। অর্থাৎ আলোচিত ও ধর্ষণ মামলার নমুনা এখন হাফ কেস। ডিএনএ ল্যাবের ভাষায়, যেসব ধর্ষণ মামলায় শুধু ভুক্তভোগী ও ঘটনাস্থলের জিনিসপত্রের ডিএনএ নমুনা জমা দেওয়া হয়, সেগুলো হাফ কেস বা অসম্পূর্ণ নমুনা। আর ভুক্তভোগী ও আসামি দুজনেরই ডিএনএ নমুনা পরীক্ষার জন্য জমা হলে সেগুলো হয় ফুল কেস। ঢাকা মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন ভবনের ১১ তলার ঢাকার ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি বাকি ৭টি ল্যাবরেটরি সিলেট, বরিশাল, খুলনা, ফরিদপুর, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত। এর মধ্যে শুধু ঢাকায় ডিএনএ প্রোফাইলিং হয়। বাকি ল্যাবগুলো নমুনা সংগ্রহ করে ও প্রোফাইলিং এর জন্য ঢাকায় পাঠায়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ৮টি বিভাগীয় স্ক্রিনিং ল্যাবরেটরিতে গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে ২,১৯১টি ডিএনএ নমুনা পরীক্ষার জন্য জমা হয়েছে। এর মধ্যে ১,০৮৬টি হাফ কেস আর ফুল কেস ১,১০৫টি, অর্থাৎ প্রায় অর্ধেক সংখ্যক নমুনাই হাফ কেস। পুলিশের মতে, হাফ কেস ডিএনএ নমুনা পরীক্ষার ক্ষেত্রে ধর্ষণের মামলার অভিযোগপত্র দলিলে বিলম্ব হয়, মামলার কার্যক্রম দীর্ঘায়িত হয়, অনেক ক্ষেত্রে মামলাটি ঝুলে যায়। সাধারণত সব আসামির ডিএনএ পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত মামলার অভিযোগপত্র দেওয়া হয় না। তবে আসামিদের যদি কোনোভাবে গ্রেপ্তার করা না হয়, সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযোগপত্র দিয়ে দেওয়া হয়। মাজহারুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি, প্রোফাইলিং শুধু ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম চতুর্থ পর্যায় প্রকল্পের আওতায় সারা দেশে ৮টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি রয়েছে। ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন ভবনের ১১ তলায় ঢাকার ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং